নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান শুনব, আর শুনব মায়ের কথা। আমাদের এই কথামৃত অনুধ্যানে মোটামুটিভাবে পুরোটা একবার শোনা হয়েছে, কিন্তু আমরা আবার নতুন করে এটা রিপিট করছি। বিভিন্ন অংশগুলি যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ, সেই জায়গাগুলি থেকেই আজকে শুনব। সেটা হচ্ছে পেজ নাম্বার 1102। আজকে ঠাকুর ভক্ত সঙ্গে সুরেন্দ্রের বাড়িতে এসেছেন। আমাদের শুভ সন্ধ্যা জয়শ্রী। আমাদের পৌঁছে যেতে হবে 1881 সালে। সন্ধ্যা হয় আষাঢ় মাসের একদিন। কিছুক্ষণ পূর্বে বিকেলে শ্রীযুক্ত মনমোহনের বাড়িতে ঠাকুর একটু বিশ্রাম করেছিলেন। এরপর আমরা ঠাকুরের সঙ্গে সুরেন্দ্রের দোতলার বৈঠকখানায় পৌঁছব। তার আগে ঠাকুরের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। ঠাকুর মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা মিনুদি, শ্রী রুদ্রাণী, বিলাসপুরের দিদি, সংযুক্তা, শুভ সন্ধ্যা। তাহলে আমরা সুরেন্দ্রের বাড়ির বৈঠকখানায় দোতলার ঘরে সমস্ত ভক্তদের সঙ্গে পৌঁছে গেলাম। মহেন্দ্র গোস্বামী, ভোলানাথ পাল ইত্যাদি প্রতিবেশীরাও উপস্থিত আছেন। বৈঠকখানার ঘরে শতরঞ্চি ও চাদর পাতা হয়েছে। শ্রীযুক্ত কেশব সেনের আসবার কথা ছিল, কিন্তু আসতে পারেননি। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল ও আরও কতগুলি ব্রাহ্ম ভক্ত এসেছেন। ঠাকুর বলছেন, এ কি তোমার কথা? এই বলে মহেন্দ্র গোস্বামীর পাশে বসলেন। যদু মল্লিকের বাগানে যখন পারায়ণ হয়, শ্রীরামকৃষ্ণ সর্বদা যেতেন। কমাস ধরে পারায়ণ হয়েছিল, মানে কোনো একটি পার্বণ বা কিছু। মহেন্দ্র গোস্বামী ভক্তদের বলছেন, আমি এর নিকট কয়েক মাস যাবৎ সর্বদা প্রায় থাকতাম। এমন মহৎ লোক আমি কখনো দেখিনি। এর ভাব সকল সাধারণ ভাব নয়। ঠাকুর তখন গোস্বামীকে বলছেন, ওসব তোমার কি কথা? আমি হীনের হীন, দিনের দিন। আমি তার দাসানুদাস, কৃষ্ণই মহান। কাল থেকে বারবার, কাল কেন পরশু, তার আগের দিন থেকে, এই যবে থেকে কল্পতরু উৎসবের সেই ঢেউ উঠতে শুরু করে, তবে থেকেই মনে হয় চারিদিকে মানুষের মনে এই যে একটা উন্মাদনা, এই যে তার কাছে যাওয়ার একটা ব্যাকুলতা, এই ভাবটা তিনি তো জগৎকে কৃপা করে দিয়েছেন, এটাই তো তার কৃপা। তার কাছে পৌঁছলে, সেই আলোর বৃত্তের মধ্যে প্রবেশ করতে পারলে মানুষের অনেক পাপ তাপ প্রারব্ধ অনেক কিছু ক্ষয় হয়ে যায়, তার পথ অনেক সহজ হয়ে যায়। শ্রী শ্রী মা বলছেন যে ঠাকুর এসে এবার দরজা জানলার ছিটকিনি আর হুড়কোগুলো খুলে দিয়ে গেছেন, শুধু উঠে একটু ঠেলা দেওয়া। সেখানে ঠাকুর বলছেন, এসব তোমার কি কথা? আমি হীনের হীন, দিনের দিন। আমি তার দাসানুদাস, কৃষ্ণই মহান। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি শ্রীকৃষ্ণ। দূর থেকে দেখলে সমুদ্র নীলবর্ণ দেখায়, কোথাও যাও, কাছে যাও, কোনো রং নাই। যিনি সগুণ, তিনি নির্গুণ। যারই নিত্য, তারই লীলা। শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ কেন?
রাধার প্রেমে। যিনি ব্রহ্ম তিনি কালী, আদ্যা শক্তি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি কৃষ্ণ তিনি কালী, মূল এক, তার সমস্ত খেলা লীলা মূল এক, আর তার সমস্ত খেলা লীলা। এই যে জগৎ প্রপঞ্চ আমরা দেখছি, এই জগৎ হচ্ছে তার শক্তিরই বিভিন্ন রঙ্গ বিভঙ্গ। তাকে দর্শন করা যায় শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে মন মলিন হয়ে যায়। শুভ সন্ধ্যা রূপা, শর্মিলাদি, লক্ষ্মী, স্বপ্নাদি, সংযুক্তা, মিনাদি, শ্রী রুদ্রাণী, বিলাসপুরের দিদি জয়শ্রী সরকার, শুভ সন্ধ্যা। সুস্মিতা, শুভ সন্ধ্যা। ঠাকুর বলছেন মন নিয়ে কথা, মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হবে। মনেতেই জ্ঞানী, মনেতেই অজ্ঞান। অমুক লোক খারাপ হয়ে গেছে, অর্থাৎ অমুক লোকের মনে খারাপ রং ধরেছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল ও অন্যান্য ব্রাহ্ম ভক্ত এইবার এসে আসন গ্রহণ করলেন। সুরেন্দ্র মালা নিয়ে ঠাকুরকে পড়াতে এলেন। তিনি হাতে করে মালা নিলেন, কিন্তু দূরে নিক্ষেপ করে এক পাশে রেখে দিলেন। সুরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে পশ্চিমের বারান্দায় গিয়ে বসলেন। সঙ্গে রাম ও মনমোহন প্রভৃতি, তারাও রয়েছে। সুরেন্দ্র অভিমানে বলছেন, আমার রাগ হয়েছে, রার দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে? অনেক টাকা খরচা করে এই মালা। ক্রোধে বললাম, সব মালা আর সকলের মালা গলায় দাও। এখন বুঝতে পারছি আমার অপরাধ। ভগবান পয়সার কেউ নয়, অহংকারেরও কেউ নয়। আমি অহংকারী। আমার পূজা কেন লবেন? আমার আর বাঁচতে ইচ্ছা নাই। বলতে বলতে দু চোখ বেয়ে চোখের জল পড়তে লাগলো, বুক ভেসে যেতে লাগলো সুরেন্দ্রর। এদিকে ঘরের মধ্যে ত্রৈলোক্য গান গাইছেন। শুভ সন্ধ্যা রুমাদি। শ্রীরামকৃষ্ণ মাতোয়ারা হয়ে নৃত্য করছেন। যে মালা ফেলে দিয়েছিলেন সেই মালা তুলে গলায় পরলেন। এক হাতে মালা ধরে অপর হাতে দোলাতে দোলাতে গান ও নৃত্য করছেন। হৃদয় পরশ মণি আমার, আবার আখর দিচ্ছেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎ চন্দ্র হার পড়েছি, গলে জগৎ চন্দ্র হার পড়েছি। ঠাকুর পাগলা বামুন। ঠাকুরকে একটু আগেই সুরেন্দ্র ভাবছে রার দেশের বামুন মুখ্য পাগল, এইসব জিনিসের মর্যাদা কি জানে? এইসব দামি ফুলের মালা করে আনলাম, একপাশে রেখে দিলে। তারপরে এই হচ্ছেন ঠাকুর আমাদের নিত্য কল্পতরু। ঠাকুর তার মনটা এমন করে নাড়িয়ে দিলেন যে তার দু চোখ বেয়ে দরদর করে জল পড়ছে, তার বুক ভেসে যাচ্ছে। সে বললে, এখন বুঝতে পারছি আমার অহংকার। ভগবান পয়সার কেউ নয়, অহংকারেরও কেউ নয়। আমি অহংকারী, আমার পূজা কেন লবেন? আমার বাঁচতে ইচ্ছা নাই। ওই যে চোখের জলে তার অহং ধুয়ে গেল, তার আবরণ ধুয়ে গেল, তার অবিদ্যা অজ্ঞান ধুয়ে গেল। ঠাকুর যে মালা ফেলে দিয়েছিলেন সেই মালা তুলে গলায় পরলেন। এক হাতে আবার মালাটা ধরেছেন, অপর হাতে দোলাতে দোলাতে গান ও নৃত্য করছেন। হৃদয় পরশ মণি আমার,
তার স্পর্শে সোনা হয়ে যাচ্ছে সবাই। আবার আখর দিচ্ছেন, ইঙ্গিতে তিনি তার স্বরূপ জানিয়ে দিচ্ছেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎ চন্দ্র হার পড়েছি। সুরেন্দ্র আনন্দে বিভোর, ঠাকুর গলায় সেই মালা পরে নাচছেন, মনে মনে বলছেন ভগবান দর্পহারী। ঠাকুর গলায় সেই মালা পরে নাচছেন, সুরেন্দ্র আনন্দে বিভোর হয়ে মনে মনে বলছেন ভগবান দর্পহারী, কিন্তু কাঙালের অকিঞ্চনের ধন। শ্রীরামকৃষ্ণ এবার গান ধরলেন, যাদের হরি বলতে নয়ন ঝুরে, তারা তারা ধুবাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচে, যারা আপনি মেতে জগৎ মাতায়, যারা আচণ্ডালে কোল দেয়, যারা ব্রজের কানাই বলাই, তারা তারা দুভাই এসেছে রে। অনেকগুলি ভক্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করছেন, সকলে উপবিষ্ট হলেন ও সদা লাভ করছেন। ঠাকুর সুরেন্দ্রকে এবার বলছেন, ওগো আমায় কিছু খাওয়াবে না? একটু আগে তিনি দাম্ভিকের দর্পহরণ করেছেন, দর্পহারী মধুসূদন। এই বলে গাত্রোত্থান করে অন্তঃপুরে গমন করলেন। মেয়েরা এসে সকলে ভূমিষ্ঠ হয়ে অতি ভক্তি ভরে প্রণাম করলেন। আহারান্তে একটু বিশ্রাম করে দক্ষিণেশ্বর যাত্রা করলেন। শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন শুভাগমন করেন আষাঢ় মাসের একদিন 1881 সাল, তখন শ্রীযুক্ত কেশবের আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। তিনি প্রথম পুত্র ও দ্বিতীয় কন্যার বিবাহ দেবার উদ্যোগ করছিলেন। পয়লা শ্রাবণ 15ই জুলাই 1881 সাল কেশব তার জামাতা কুচবিহারের মহারাজ তার জাহাজে অনেক ব্রাহ্ম ভক্ত নিয়ে কলকাতা থেকে সোমরা পর্যন্ত বেরিয়েছিলেন। পথে দক্ষিণেশ্বরে জাহাজ থামিয়ে পরমহংসদেবকে তুলে নিলেন, সঙ্গে হৃদয়। শুভ সন্ধ্যা মিনাদি। জাহাজে কেশব, ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ, কুমার গজেন্দ্র নারায়ণ, নগেন্দ্র প্রভৃতি। নিরাকার ব্রহ্মের কথা কইতে কইতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান গাইছেন ও খোল করতাল বাজছে। সমাধি ভঙ্গের পর ঠাকুর গাইছেন, শ্যামা মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাতেছে। জাহাজ ফেরবার সময় ঠাকুরকে দক্ষিণেশ্বরে নামিয়ে দেওয়া হলো। কেশব আহিরিটোলা ঘাটে নামলেন। মসজিদ বাড়ি স্ট্রিট দিয়ে পদব্রজে শ্রীযুক্ত কালীচরণ ব্যানার্জির বাড়িতে নিমন্ত্রণে যাবেন। এই আমরা হচ্ছি এক একটি কল, তার হাতের পুতুল, কিন্তু পুতুল অহংকারে ভাবছে এসব কেরামতি আমার। শ্রীযুক্ত মনমোহনের বাড়ি 23 নম্বর শিমুলিয়া স্ট্রিট, সুরেন্দ্রের বাড়ির কাছে। আজ 3রা ডিসেম্বর, শনিবার, 1881 সাল। ঠাকুর বেলা আন্দাজ 4টের সময় শুভাগমন করেছেন। বাড়িটি ছোট দোতলা, ছোট উঠোন। ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট। একতলা ঘর, গলির ওপরেই ঘরটি। ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে ঠাকুর কথা কইছেন। ঈশান বলছেন, আপনি সংসার ত্যাগ করেছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে। তখন ঠাকুরের এমন ধারা ছদ্মবেশ যে ঠাকুরকে তখন মানুষ ওই মশায় সম্বোধন করছে, আবার এমনই সব প্রশ্ন করছে, এমনই সব কথা বলছে যে আজকে আমরা ভাবলে অবাক হয়ে যাই। আজকে ভাবলে অবাক হয়ে যাই
যে কি অপূর্ব ছদ্মবেশ তার, কিন্তু তিনি কৃপা করে আজকে আমাদের যে একটু এইটুকু বুঝতে দিচ্ছেন, তাতেই তো আমাদের চুপ হয়ে যায় কণ্ঠ, চুপ হয়ে যায় মন। আমাদের গুরুদেব তাই বলতেন, কৃপার বোধে আনন্দ। ঠাকুর বলছেন, কি ভালো কি মন্দ অত জানি নে বাপু, তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। তখন ঈশান বলছে, সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে তো ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয়। তা সবাই ত্যাগ করবে কেন গা? ঠাকুর বলছেন, আর তার কি ইচ্ছা যে সকলেই শেয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে? আর কি কিছু ইচ্ছা তার নয়? কোনটা তার ইচ্ছা কোনটা অনিচ্ছা সব জেনেছ। তার ইচ্ছা সংসার করা, তুমি বলছো। তা যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? যখন খেতে পাও না, দারিদ্র, তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না। তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয়, আবার নিত্যকে অনিত্য বোধ হয়। সংসার অনিত্য, এই আছে এই নাই, কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক। তার মায়াতেই আমি কর্তা বোধ হয়। আর আমার এই সব স্ত্রী পুত্র পরিবার, ভাই বোন, বাপ মা, বাড়ি ঘর, এই সব আমার বোধ হয়। মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে। অবিদ্যার সংসার ভুলিয়ে দেয়, আর বিদ্যা মায়া জ্ঞান, ভক্তি, সাধু সঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায়। তার কৃপায় যিনি মায়ার অতীত, তার পক্ষে সব সমান। বিদ্যা অবিদ্যা সব সমান। সংসার আশ্রম ভোগের আশ্রম, আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে? সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে? মনে থাকে না। তবে সকলে কেন ত্যাগ করবে? সময় না হলে কি ত্যাগ হয়? ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয়। জোর করে কেউ ত্যাগ করতে পারে? পারে না। দেখো নাই নারকেল গাছের বেল্ল, তুমি টেনে ছেড়ো সেই দাগ রয়ে যাবে, পচে যাবে। গায়ে ঘায়ে মামড়ি পড়েছে, টেনে ছেড়ো রক্ত বেরুবে। এমনকি ঘা হয়ে গেলে সেই ঘা দগদগে হয়ে যেতে পারে। একরকম বৈরাগ্য আছে, তাকে বলে মর্কট বৈরাগ্য। হীন বুদ্ধি লোকের ওই বৈরাগ্য হয়। রাড়িপুতি, মা সুতো কেটে খায়, ছেলের একটু কাজ ছিল, সে কাজ গেছে, তখন বৈরাগ্য হলো। গেরুয়া পড়লে কাশি চলে গেলে আবার কিছুদিন পর পত্র লিখছে, আমার একটি কর্ম হয়েছে, 10 টাকা মাইনায় ওরই ভেতর সোনার আংটি আর জামা জোড়া কেনবার চেষ্টা করছে। ভোগের ইচ্ছা যাবে কোথায়? দেখো নাই, ভোগের ইচ্ছা থাকলে তুমি বনে গেলেও সেখানে ভোগের ক্ষেত্র তৈরি হয়ে যায়। সেই কৌপিন কা বাস্তে ঠাকুর যেমন গল্প বলতেন, এইখানে আর গল্পটা এখন বলেননি। কৌপিন কা বাস্তে একটা কৌপিন ইঁদুরে কাটলো, সেই ইঁদুরে কাটা কৌপিন ইঁদুর মারবার জন্য হলো বেড়াল, বেড়ালের দুধের জন্য হলো গরু, গরু রাখবার জন্য হলো খাটাল, মানে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরে গরুর দেখাশোনার জন্যে আবার গোয়ালা রাখা হলো। এবার গরু কি খাবে? তার ঘাস, তার এই তার সেই করতে করতে আবার সেই গরুকে পাহারা দিতে হবে, তার কুকুর পোষা হলো। এই করতে করতে সে বনের জঙ্গল কেটে একটা গ্রামেরই পত্তন হয়ে গেল, ওই এক কৌপিন থেকে।
ঠাকুর বলতেন, সংসার করবার ইচ্ছা থাকলে একটা বেড়াল পুষিয়েও সংসার করিয়ে নেবেন তিনি, মহামায়া। ব্রাহ্ম ভক্তগণের সঙ্গে কেশব এসছেন। ঠাকুর প্রাঙ্গণে বসে আছেন। কেশব এসে অতি ভক্তিভাবে প্রণাম করলেন। ঠাকুরের বাম দিকে কেশব বসলেন, আর দক্ষিণ দিকে রাম, মানে রামদত্ত মহাশয়, নরেনের দাদা, ওই যে জগদ্দান, কাকুরগাছির জগদ্দান, যিনি ওই জায়গাটা কিনলেন। ঠাকুর বলছেন, ওরা এই যে যোগের স্থান, এখানে পঞ্চবটি করো। কিছুক্ষণ ভাগবত পাঠ হলো। পাঠান্তে ঠাকুর কথা কইছেন। প্রাঙ্গণের চারিদিকে গৃহস্থ ভক্তগণ বসে আছেন। ঠাকুর ভক্তদের বলছেন, সংসারের কর্ম বড় কঠিন। বনবন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে, তবে হ্যাঁ, খুঁটি ধরে ঘুরলে আর পড়ার ভয় নাই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। যদি বলো যে কালে এত কঠিন, উপায় কি? উপায় অভ্যাস যোগ। ওদেশে ছুতরদের মেয়েরা দেখেছি, তারা একদিকে চিড়ে কুটছে, ঢেকি পড়বার ভয় আছে হাতে, আবার ছেলেকে মাই দিচ্ছে, আবার খরিদ্দারদের সঙ্গে কথাও কইছে, বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও। নষ্ট মেয়ে, দেখো না, সংসারের সব কাজ করে, কিন্তু মন সর্বদা উপপতির দিকে পড়ে থাকে। ঠাকুর এইখানে মনের গতির এক অপূর্ব নিদর্শন দেখিয়েছেন। তিনি পতির কথা কেন বললেন না? কেননা পতির সঙ্গে নিত্য থাকতে থাকতে তার বিষয়টা একেবারে বসে যায়, অভ্যাসে পরিণত হয়। কিন্তু উপপতির কথা কেন বলছেন? সেখানে একটা ব্যাকুলতা থাকে, কখন তার সঙ্গে দেখা হবে, সব কাজের মধ্যেও তার চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। এমনি ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার ভাবটা বিষয়ী লোক, সংসারী লোক বুঝতে চায় না। তারা বলে এসব বাজে বাজে কাজ, বাজে কথা, এইসব করলে কি আর সংসার ধর্ম হয়? সেই জন্যে গোপনে অন্তরের অন্তঃস্থলে তার যে চিন্তা, তার সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক, সেইটি একটু একটু করে লালন করা। একে আবার শাস্ত্রে বলছে আধ্যাত্মিক গর্ভ। যেমন নারীর গর্ভ সঞ্চার হলে সে সর্বদাই তার মনের মধ্যে একটা সুখ অনুভব করে, সব কাজের মধ্যেই সে খেয়াল রাখে তার গর্ভটি যেন নষ্ট না হয়। ঠিক তেমনি যার সেই আধ্যাত্মিক গর্ভ সঞ্চার হয়, তারও মনের মধ্যে থাকে যে আমার সঙ্গে যেন সেই যোগসূত্রটি কোনোভাবে না ছিন্ন হয়ে যায়। হাজার লোকের ভিড়েও রবি ঠাকুর বলছেন, যেমন ভাবে বহু জনতার মাঝে অপূর্ব একা। নষ্ট মেয়ে সংসারের সব কাজ করে, কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে। তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই, এটা আমাদের হতে চায় না। আমাদের মন নিম্ন দিকেই প্রবাহিত হতে চায়। এই বহির্মুখী ইন্দ্রিয়ের প্রভাবে মন সর্বদা এই বাইরের অনিত্য জগৎ থেকে আনন্দ রস উপভোগ করতে চায়। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়। ভক্তি লাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। এইবার প্রাঙ্গণে গান হচ্ছে। ক্রমে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইছেন, জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী।
ঠাকুর আনন্দে নাচছেন, সঙ্গে কেশবাদী ভক্তগণও নাচছেন। শীতকাল, ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে। এটাই একটা অপূর্ব ধ্যান চিত্র। ঠাকুর আনন্দে মাতোয়ারা, ভজনানন্দে কীর্তনানন্দে মাতোয়ারা হয়ে এমন নাচছেন, তার দেব তনু বিন্দু বিন্দু সেদে একেবারে যেন ঝিকমিক করছে। কীর্তনানন্দের পর সকলে উপবেশন করলে ঠাকুর কিছু খেতে চাইলেন। ভেতর থেকে একটা থালা করে মিষ্টান্নাদি এলো। কেশব ওই থালাখানা ধরে রইলেন, ঠাকুর খেতে লাগলেন। কেশব জলপাত্র ওই রূপ ধরলেন, গামছা দিয়ে মুখটি মুছিয়ে দিলেন, তারপর ব্যজন করতে লাগলেন। এবার আমরা মায়ের কাছে আসি। মা বলছেন, উদ্বোধনের ঠাকুর ঘরে সকালবেলা মায়ের সঙ্গে কথা হচ্ছে, সম্ভবত স্বামী অরূপানন্দ। একবার দেখে নি। হ্যাঁ, স্বামী অরূপানন্দজি মহারাজ সকালবেলা ঠাকুর ঘরে মায়ের সঙ্গে বসে কথা কইছেন। 1910 সাল, মানে আজ থেকে খুব বেশি দিন আগের কথা কিন্তু নয়। তাই আজও বাগবাজারে উদ্বোধনে গেলে মনে হয় মা বুঝি আজও অমনি করেই ওইখানটিতে বসে আছেন। এখনো বুঝি কাপড়ের খসখস শব্দটা একটু কান পাতলেই শোনা যাবে। স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন, তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না? তার কি এসব দূর করবার শক্তি নেই? তখন মা বলছেন, সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও। আচ্ছা, রাম বলছেন, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডেকে রামচন্দ্র বলছেন, যাও, রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে। সকলে সংবাদ পেয়ে একেবারে আটখানা হয়ে গেল, এসে দুঃখ জানালে। রাজকোষ অবারিত, বেশ সকলে সুখে দিন কাটাতে লাগলো। রামের এমনই মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্য মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজ কর্ম সব নষ্ট হতে চলেছে। কেউ কাজ করবে না। যার যা অভাব রাজকোষ থেকেই তো মিটছে। প্রজারা জানালেন। তখন নিরুপায় হয়ে সীতারামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না গো, যেমনটি ছিল তুমি তেমনটিই করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। সীতা বুঝলেন। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব আগের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। মা বলছেন, চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়।
সবই কর্ম থেকে হয়? স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করছেন। কর্ম না তো কি? মা বলছেন, দেখছো না, এই যে মেথর বিষ্ঠার ভার বইছে। তা এই ভালো মন্দ কর্মপ্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? অরূপানন্দ মহারাজ জিজ্ঞাসা করছেন। এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে, সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে। তা আদি কোথা? দেখো বাছা, ঈশ্বর ইচ্ছা ছাড়া কিচ্ছুটি হবার জো নাই। তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, তখন ঈশ্বর চিন্তা আসে। এই জগৎ ত্রিগুণাত্মিকা শক্তির প্রকাশ, সত্য রজ তম। যখন তোমার সেই ভাবের প্রবাহে তুমি প্রবাহিত হও, তখন তোমার ঈশ্বর চিন্তা আসে। কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে। তবে ঠিক ঠিক যদি কেউ ওর ওপর ভার দেয়, উনি তা ঠিক করে দেবেন। মায়ের এই কথাটা বিশেষ প্রণিধানযোগ্য। মা কিন্তু বললেন না, তবে যদি কেউ ওর ওপর ভার দেয়। আমরা ভার দিয়ে আবার বলি, ঠাকুর আমার সন্তানের এই ইচ্ছাটা তুমি পূর্ণ করে দিও, আমার সন্তানের এই চাকরিটা, এই স্কুল কলেজ, এই বিদেশ যাবার ইচ্ছা, এই বিয়ে, এই অমুক এই তমুক, বা আমার এই রোগ ব্যাধি, এই সব ভার তোমাকে দিয়েছি, এইগুলো তুমি করে দিও। আমাদের দেবী মা বিশেষভাবে এইগুলি আমাদের স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন। এটাকে সব ভার দেওয়া বলে না। তাই শ্রী শ্রী মায়ের এই কথাটি বিশেষ প্রণিধানযোগ্য। তবে ঠিক ঠিক যদি কেউ ওর ওপর ভার দেয়, উনি তা ঠিক করে দেবেন। সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়। আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। স্বামী অরূপানন্দের এই জিজ্ঞাসার উত্তরে মা বলছেন, তা হবে না। তুমি একটি সৎ কার্য করলে, তাতে তোমার পাপটুকু কেটে গেল। পাপ মানে কি? পাপ মানে যা আমাদের তার হতে দূরে সরিয়ে দেয়। ধ্যান, জপ, ঈশ্বর চিন্তায় পাপ কাটে। মির্জাপুর স্ট্রিটে একটি ছেলের উপর নাকি মৃতাত্মাদের আবেশ হয়। উদ্বোধনের কেউ কেউ আগের দিন তা দেখতে গিয়েছিলেন। এবার সেই কথা উঠল। স্বামী অরূপানন্দজি মহারাজ এবার মাকে বলছেন, আচ্ছা মা, প্রেত দেহে কতদিন থাকতে হয়? মা বলছেন, উন্নত পুরুষ ছাড়া আর সকলকে 1 বছর প্রেত যোনিতে থাকতে হয়। তারপর গয়ায় পিণ্ডদান, শ্রাদ্ধাদি, মহোৎসব, তাদের উদ্দেশ্যে এসব করলে প্রেত যোনি মুক্ত হয়ে ভগবানের কাছে যায়, অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে। আবার কালে বাসনা অনুসারে জন্ম হয়, কারো বা সেখান থেকেই মুক্তি হয়। তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেত দেহেও চৈতন্য একেবারে হারায় না। মা বৃন্দাবনের সেই বৈষ্ণব ভূতের কথা বললেন। গোবিন্দজির পূজারী ছিলেন। তখন স্বামী অরূপানন্দজি মহারাজ জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায়?
হ্যাঁ যায়, মা বলছেন। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা ফুটনোটে আছে, আমরা সেই ঘটনাটি শুনব। 1912 সালে মা যখন কাশিতে যান, ফেরবার সময় আমি গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দেবার জন্য তার 2-1 দিন পূর্বে রওনা দিই, মানে মায়ের যাওয়ার 2-1 দিন পূর্বে। যাত্রা করবার সময় মাকে বলেছিলাম, দেখো যেন তাদের সদ্গতি হয়। আমি যেদিন গয়ায় পিণ্ড দিই সেদিন রাত্রে ভূদেব, মায়ের ভাইপো ভূদেব মায়ের সঙ্গে কাশী গিয়েছিল। স্বপ্ন দেখে যে মা পঞ্চপাত্র নিয়ে জপ করতে বসেছেন, আর অনেক লোক এসে বলছে, আমাকে উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন। মা তাদের গায়ে শান্তি জল ছিটিয়ে দিচ্ছেন আর বলছেন, যা, উদ্ধার হয়ে যা। তারা সকলে আনন্দে অধীর হয়ে চলে যাচ্ছে। শেষে একটা লোক এসেছে, মা বললেন, আমি আর পারবো না। অনেক মিনতি করায় মা তাকেও কৃপা করলেন। পরদিন ভূদেব মায়ের কাছে এই স্বপ্ন বৃত্তান্ত বলেছিলেন। মা শুনে বললেন, এই মানে তারপর নামটা উচ্চ আছে, গয়ায় পিণ্ড দিতে গেছে কিনা, তাই এত লোক উদ্ধার হয়েছে। বাস্তবিকই গয়ায় পিতৃপুরুষদের পিণ্ড দেবার পর মনের আবেগে যার নাম মনে পড়েছে তারই নামে পিণ্ড দিয়েছিলাম। সকলে উদ্ধার হোক। এইবার আবার আমরা মায়ের কাছে চলে আসি। স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, তবে আর ভজন সাধনের কি দরকার মা? মা বলছেন, তার কাছ থেকে আবার যে কর্মানুসারে পৃথিবীতে এসে জন্মায়, এখান থেকে কেউ বা মুক্তি লাভ করে, কেউ বা নিজ যোনি ভোগ করে, অর্থাৎ মনুষ্যতর দেহ, পশু পক্ষী ইত্যাদি। চক্রের মতো সৃষ্টি চলছে। যে জন্মে মন বাসনা শূন্য হয় সেইটি শেষ জন্ম। মা বলছেন, নির্বাসনা হও। মা আশীর্বাদ করে বলতেন, নির্বাসনা হও। মা বলছেন, একটা সন্দেশ খাবার ইচ্ছে থাকলেও জন্মাতে হবে। তাই দেখছো না, মঠে টঠে আজ এই এত জিনিস। আস্তে আস্তে বাসনাটা আমাদের কমলেও সূক্ষ্মাতি সূক্ষ্ম বাসনা থেকে যায়, যেগুলি আমরা টের পর্যন্ত পাই না। এই কারণে তার কাছে নিত্য প্রার্থনা, আমাদের অহংকার আর কামনা বাসনা থেকে মুক্ত করো। যখনই বাসনা কামনায় আঘাত লাগে তখনই তার থেকে উদ্ভূত হয় ক্রোধ, তারপর একটার সঙ্গে আরেকটা, পরশ্রী কাতরতা ইত্যাদি ইত্যাদি। তারপরে স্বামী অরূপানন্দজি মহারাজ আবার বলছেন, আচ্ছা মা, এই যে বললে ভগবানের কাছে যায়, কেউ কি এসে নিয়ে যায়? না, আপনিই যায়। মা বলছেন, না, আপনিই যায়। সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না? যাদের গয়ায় পিণ্ডাদি না হয় তাদের কি গতি হয়? যতদিন না বংশে কোনো ভাগ্যবান জন্মে গয়ায় পিণ্ড দেয়, কি ঊর্ধ্বদেহী ক্রিয়াদি করে ততকাল প্রেত দেহে থাকতে হয়। তাহলে এই যে ভূত প্রেত, এসব কি শিবের চেলা ভূত, না যারা মরে গেছে তারা? না, মৃত যারা তারা। শিবের চেলা ভূত সেসব আছে, আলাদা থাক। ভারী সাবধানে চলতে হয়। প্রত্যেক কর্মের ফল ফলে। কাউকে কষ্ট দেওয়া, কটু কথা বলা ভালো নয়। মা, নিম গাছেও আম ফলে না, আর আম গাছেও নিম ফলে না। যার যেমনটি হবার তেমনটি হয়। তা ঠিক বলেছ বাবা। কালে ঈশ্বর টিশ্বর কিছু থাকে না। জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া,
কাল, কালে আসছে যাচ্ছে, এই মহাকাল, এই কাল তরঙ্গে আমরা ভেসে চলেছি। উঠিছে ডুবিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি। তবে আমরা সেই ঊর্ধ্ব চেতনায় তো এখনো পৌঁছতে পারিনি। সুতরাং এত গূঢ় কথা আমাদের বোধগম্য নয়। আমরা এটুকুই জানি, সারদা চরণ দুটি ভুলো না। জয় রাম কৃষ্ণ, জয় রাম।